সবাইকে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আপনারা জানেন যে আগামীকাল আবার সুপ্রিম কোর্টের সুমোটোর ভিত্তিতে যে আরজি করের কেসটা নেওয়া হয়েছিল, যেখানে সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং হাইকোর্ট থেকে সরাসরি চলে গেছে সুপ্রিম কোর্টে, কাল অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে তার শুনানি রয়েছে। ইতিমধ্যেই জুনিয়র ডক্টরেরা তাদের পক্ষ থেকে ইন্দিরা জয়সিংকে অ্যাপয়েন্ট করেছে। উল্টো দিকে কপিল সিব্বল তিনি সেখানে সওয়াল জবাব করবেন, থাকছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নির্যাতিতার পরিবারের পক্ষে। কালকে কি হতে যাচ্ছে এবং সবচাইতে বড় ব্যাপার, কালকে এই কেসটি সুপ্রিম কোর্টে ওঠার আগে কিন্তু একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট আপনারা জানেন, যেটা গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষ আগেও গ্রেপ্তার হয়েছেন, যদিও সেই গ্রেপ্তারি আর এই গ্রেপ্তারির মধ্যে বেসিক তফাৎ এইটাই, সন্দীপ ঘোষ আগে গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতি বিষয়ক মামলায়, কিন্তু তারপরে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে এই খুন এবং ধর্ষণের মামলায়। সুতরাং এই ডেভেলপমেন্টটা অনেকটা। এবং অভিজিৎ মণ্ডল যে টালা থানার ওসি, সেখানে কতটুকু এই তার দায়িত্ব বা কর্তব্যে গাফিলতি ছিল কি ছিল না, সন্দেহের ভিত্তিতে তাকে একজন সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। তো এই দুটো বড় ডেভেলপমেন্ট নিয়ে সিবিআই কালকে তাদের নথি পেশ করবেন এবং এর পিছনে কোনো বড় মাথা লুকিয়ে আছে কি না সেটা যেমন তদন্তের আয়ত্তায় রয়েছে এবং তদন্তে সেটা কতটা এই কতদিনে অগ্রগতি হলো, আদৌ আসবে কি না। এবং সবার সবচাইতে বড় প্রশ্ন, যে যাকে ধরা হয়েছে প্রথমে সঞ্জয় রায়, সে আসল অপরাধী কিনা, নাকি তাকে অপরাধটা করানোর জন্য সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে তার উপরে দোষ চাপানোর জন্য তাকে ডেকে সেখানে বলির পাঠা করা হয়েছে। এই জিনিসগুলো সামনে কতটা আসবে সেটা নিয়ে আমাদের গভীর কৌতূহল রয়েছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম এই কেসটাতে খুব কাছ থেকে যিনি দেখছেন বা লড়াইয়ে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম যে সন্দীপ ঘোষকে যখন তিনি তার রেজিগনেশন সাবমিট করলেন, তখন তাকে তড়িঘড়ি যে প্রাইস পোস্টিং করানো হলো 4 ঘন্টার মধ্যে, এটাতে কি সরকার কোনো রকম বিড়ম্বনার মধ্যে বা এই তদন্তে সেটাতে কোনো রকম কিছু প্রভাব ফেলবে, বা সেটা কি তদন্তের আওতায় আসবে যে 4 ঘন্টার মধ্যে তাকে এই প্রাইস পোস্টিংটা কেন দেওয়া হলো, তার সম্পর্কে কোনো রকম খোঁজখবর না নিয়ে অপরাধটা ঘটানোর পিছনে বা ঘটার পিছনে তার কোনো রকম ভূমিকা আছে কি না সেটা খতিয়ে না দেখে। তা এই সমস্ত প্রশ্ন আমরা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্ষীয়ান আইনজীবী তার কাছে করেছিলাম। কি উত্তর দিচ্ছে একটু শুনে নিন। আমাদের এই রকম প্রতিবেদন আরও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জয়েন বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন। চোখ রাখুন চলবে রণচিতের সঙ্গে। ধন্যবাদ। আগামী মঙ্গলবার দাদা যে সুপ্রিম কোর্টে আমাদের কেসটা উঠছে, দুজন গ্রেপ্তার হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তো এটা কতটা তদন্তকে আরো এগিয়ে নিয়ে যাবে বা কতটা এটা গতি পাবে, এটা আপনার কাছ থেকে, যেহেতু আপনি খুব কাছ থেকে এটাকে দেখছেন। এটা তো তদন্তের ইতিবাচক দিক তো বটেই। তদন্তের অগ্রগতি হয়েছে বলেই এই দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে, সুতরাং এটা তদন্তের একটা ইতিবাচক দিক। আমি দাদা আর একটা একটু অন্যভাবে এটা বলবো যে, যেহেতু সন্দীপ ঘোষকে এই মামলাতে গ্রেপ্তার করা হলে এর আগে দুর্নীতি বিষয়ে করেছিল, কিন্তু সন্দীপ ঘোষকে যখন সে রিজাইন দিল 4 ঘন্টার মধ্যে আবার তাকে যে প্রাইস পোস্টিংটা দিল মমতা বন্দ্যোপাধ্যায়, এইখানে তাহলে এইটা গ্রেপ্তারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সরকারের উপর কোন রকম একটা দোষারোপের জায়গা আসছে না, যে তুমি এটা কোন রকম ইনভেস্টিগেট না করে একজনকে এইভাবে, একজন ভিকটিমকে যে অপরাধী বা অপরাধ মনস্কতা যার মধ্যে রয়েছে, তুমি এত তাড়াতাড়ি কিসের তাড়াপ ছিল? এটা তো বটেই, সেসব প্রশ্ন তো এসেই যাবে। এগুলো তো যেহেতু এটা একটা লার্জার কনস্পিরেসির ব্যাপার, সেই প্রশ্নটা এসেই যাবে। তা আপনাদের কি মনে হচ্ছে যে আরো কোনো বড় মাথা এর পিছনে থাকলেও থাকতে পারে? সেটা যদি এখন তদন্ত করতে তদন্তকারীরা খুঁজে পান, এটা যেহেতু প্রশ্ন আসছে যে এটা
এই হত্যাকাণ্ডের পেছনে আরো অনেক রকম বৃহত্তর বিষয় যুক্ত, পার্ট অফ লার্জার কনস্পিরেসি। এখন সেই কনস্পিরেসির মাথা খুঁজতে খুঁজতে গিয়ে যদি কোথাও পৌঁছতে পারে তাহলে দেখা যেতে পারে কারা আছে। শুনলেন মাননীয় বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন, এবং আমরা কালকে আশাবাদী থাকতেই পারি যে সিবিআই কালকে কিন্তু অনেক কিছু রিভিল করবে এতদিনে যেগুলো আমাদের সামনে আসেনি। সুতরাং কালকে রাজ্যবাসী তথা দেশবাসীর চোখের সাথে আমাদেরও এই সুপ্রিম কোর্টে চোখ থাকবে। আপনারা চোখ রাখুন, চলবে রণচিত্রের উপর। ধন্যবাদ।